2019 সালে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বৃহস্পতিবার এপেক সম্মেলনের সাইডলাইনে দুই নেতার বৈঠক হয়। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসার পর বেইজিং এর সঙ্গে বাণিজ্য বিষয়ক একাধিক খাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই আলোচনার টেবিলে তারা। ট্রাম্প সেই বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আগে থেকেই চলে নানা বিশ্লেষণ। প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স শিল্পে অন্যতম উপাদান বিরল খনিজ। এই খাতের সাপ্লাই চেইনে রয়েছে চীনের প্রায় একচ্ছত্র আধিপত্য। আবার এই খাতে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক আগ্রহ। ফলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় ট্রাম্প সে আলোচনার কেন্দ্রে থাকবে বিরল খনিজের বিষয়টি। ফেন্টানিল ইস্যুতে চীনা পণ্যের ওপর মার্চ থেকে 20% শুল্ক আরোপ করে রেখেছে হোয়াইট হাউস। ট্রাম্পের অভিযোগ, ফেন্টানিল সহ অন্যান্য মাদক যুক্তরাষ্ট্রের পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বেইজিং। তবে চীনের দাবি তারা ওয়াশিংটনের সঙ্গে পর্যাপ্ত সহযোগিতা করেছে। সেই সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য ট্রাম্প বলেছেন ফেন্টানিলের শুল্ক তিনি কমানোর কথা ভাবছেন। ট্রাম্পের ফেন্টানিল শুল্কের সিদ্ধান্তে হাত গুটিয়ে বসে থাকেনি চীন। তারা সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে। প্রতিশোধমূলক শুল্কে চাপে পড়েছেন মার্কিন কৃষকরা, যারা ট্রাম্পের অন্যতম রাজনৈতিক সমর্থক গোষ্ঠী। ধারণা করা হচ্ছে ট্রাম্প সে বৈঠকে কৃষি পণ্যের শুল্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া দুই নেতার বৈঠকে তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে।